मिलेगी ऑल टाइम मस्ती और मजे ओनली विद सोनी ये। करो सब्सक्राइब, कमेंट एंड लाइक। আজ তো অনেক খাওয়া হয়ে গেছে ভাই। গরম গরম আলুর পরোটা আর দই আমার দুর্বলতা হয়ে উঠছে। যত খাবার আমরা অর্ডার করেছিলাম সেগুলো যদি শুকে দেখতাম তবু আমাদের পেট ভরে যেত। ওয়েটার ভাই বিল দেবেন প্লিজ। আগে যাই স্যার। 1,20,000 বিল। আরে আমাদের বিল চেয়েছিলাম, গোটা রেস্টুরেন্টের নয়। মাই ফল্ট স্যার, 1200 পরে পুটকি লাগাতে ভুলে গেছি। ধন্যবাদ আমার ভাই। হানির খাবারও ঠিক টাইমে শেষ হয়ে গেল। ও বেশি বিল বাড়ানোর আগে তাড়াতাড়ি চলো। থাপার দারুণ লেগেছে আমার। তোর থাপার ভালো লেগেছে, এক্ষুনি দিচ্ছে তোকে থাপার। রাত দিন ঘরে বসে থাকে, কোনো কাজের কথা বললে এমন ভাবে ভ্যাটকায় যেন ছোট বাচ্চা করলা খেয়ে ফেলেছে। কেমন লাগলো থাপার? আরে থাপার নয়, থাপার বলতে আমি খাবার বলছি, তবে থাপার বেরোচ্ছে কেন? অন্য কিছু বলে দেখি। বানি, আমায় একটা ডান্ডা দে। লোকে খাবার খাবার পরে টুথপিক ইউজ করে, তুই ডান্ডা ইউজ করে নে বড় ভাই। আরে ডান্ডা 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 কুল কুল। ডান্ডা ঠান্ডা, ডান্ডা ঠান্ডা। হ্যাঁ বুঝে গেছি, মনে হচ্ছে ডান্ডা নয় ঠান্ডা বলতে চাইছে ও। আরে আমিও তো ওটাই বলছিলাম। কি কথা বলছিস তোলা? ওকে বোদা তোতা ভাই। আরে গাধা, আমি তোতা নয়, বিড়ালের ক্যাটাগরিতে পড়ি। তোতা ভাই নয়, ও ছোট ভাই বলতে চাইছে বন্ধুরা। হানি ঠিক মতো বলতে পারছে না। কি? আরে আগে হানির কথা বুঝে নিতে হতো, এখন ইশারাও বুঝতে হবে। আরে ভাই, আমার মনে হয় হানি এমন কিছু খেয়ে নিয়েছে যার থেকে ওর অ্যালার্জি হয়ে গেছে, তাই ও ঠিক করে কথা বলতে পারছে না। ওর অ্যালার্জি ঠিক করার জন্য ওকে উল্টো করে দি, যাতে ওর পেট থেকে খাবার বেরিয়ে আসে। চলো বন্ধুরা, উল্টো করো ওকে। না না, আমি টিটাটি। তুই যতই টিট হোস না কেন, আমরা তোকে পথে আনবই। কোন প্রশ্ন? জোরলাল। ও টিট বলছে না, ঠিক আছি বলতে চাইছে। দাঁড়িয়ে যা হানি। ওই দাঁড়া হানি, তোর ভালোর জন্যই বলছে ও। না। আমি টিটাচি। ছেলে দে আমার পিছু। ওই গুরু, বাবা ধোলাই দেওয়ার পরে মা ভোলালো কথার ছলে। সকালেই তো স্নান করেছিলাম, তোমরা আবার চুবালে জলে। মারো তালি। কেমন আছেন ঠান্ডাদা? আরে এরকম বলছো কেন? আমরা দুজন কি কুস্তি লড়বো নাকি? ডলু প্লিজ ট্রান্সলেট। খান্না দাব নয়, খান্না বাবু বলছে অ্যালার্জি হওয়ার কারণে হানি ঠিকমতো কথা বলতে পারছে না। এ নিয়ে কবি কি বলেছে শোনো। বাতাও বাতাও। মনে হচ্ছে বলো বলো বলতে চাইছে। না, এইবার বাঁচাও বাঁচাও বলতে চাইছি। ও নয় কবিতা শুনতে তাই না আমি। বাতাও বাতাও। ওই গুরু, ইনজেকশন দেওয়ার সময় ডাক্তার বলেন কিছু হবে না, অ্যালার্জি হয়েছে জিভে, যোগাসন না করলে ঠিক হবে না। মারো তালি। তুমি হানিকে দিয়ে টাং যোগা করাও, ততক্ষণ বরং আমি ভেতরে গিয়ে বই ঘেটে দেখি এর আর কি কি চিকিৎসা আছে।
খান্না বাবুর যোগার আইডিয়াটা বেশ ভালো ছিল। আমিও তো তুলবো না। আরে তলিয়ে যাওয়ার দরকার নেই, শুধু জিভ টানতে হবে। জলু প্লিজ ট্রান্সলেট। ও তুলবো না নয়, করবো না বলছে। তুই খুব ভালো করছিস হানি। মানে আরো জোরে দড়ি ঘোরা। ভাই এই যোগা করিয়ে কিচ্ছু হচ্ছে না। আমি বৈদ্য ভাল্লুককে ফোন করে ডাকছি। ওনার কাছে হানি অ্যালার্জির ওষুধ অবশ্যই থাকবে। दूध आइडिया तोता भाई, दूध आइडिया। হ্যালো বৈদ্য ভাল্লুক, তাড়াতাড়ি আমাদের বাড়ি আসুন প্লিজ। হ্যাঁ ওকে। আসুন বৈদ্য ভাল্লুক আসুন। আমার সাহায্য করুন বেচালু। এদিকে এসো। চালু আমি নই, চালু ওই অটোওয়ালা ছিল যে ঘুর রাস্তায় এসেছে যাতে বেশি টাকা নিতে পারে। চালু ওই ফলওয়ালা যে আমাকে এই পচা কলা দিয়েছে। চালু আমি নই, চালু তুমি যে আমাকে নিয়ে মজা করছো। চালু কোথাকার। হুর। জলু প্লিজ ট্রান্সলেট। বৈদ্য ভালু, হানি আপনাকে চালু নয় ভালু বলেছে। অ্যালার্জির কারণে হানি ঠিকমতো কথা বলতে পারছে না। এদিকে এসো। ভালো আর খারাপের তুলনা করো না, কাউকে কখনো খারাপ বলো না, মনের কথা বলো। হানি তুমি তোমার মুখ খোলো আর আমি আমার ম্যাগনিফাইং গ্লাস বের করছি, ঠিক আছে? চোখের ওপর পর্দা, কেউ ছোড়দা তো কেউ বর্দা। এই সমস্যা দেখছি বেশ জটিল। কি হয়েছে বৈদ্য ভাল্লুক? লোকজনের দাঁতে পোকা লাগে, হানির মুখের ভেতর তো গোটা ভাল্লুক আছে। ওই! দিন আমি দেখছি। আরে ওই! ওই ভাল্লুক আপনি নিজে। এটা আপনার ম্যাগনিফাইং গ্লাস নয়, এটা মিরর মিরর। সরি, মনে হচ্ছে ভুল করে ভুল জিনিস এনেছি। হানিকে ঠিক করার জন্য আমাদের ম্যাগনিফাইং গ্লাসের দরকার নেই। পেয়ে গেছি। কি পেয়েছেন? চিকিৎসা পেয়ে গেছি। আমার বাড়ির পাশে জলের নল আছে, সেখানে শেকড় বাকড়ের জঙ্গল আছে। সেই শেকড় বাকড় থেকে একটা ওষুধ আমি বানিয়েছি। ঝোলাতে তার শিশি আছে। যদি ওই ওষুধ হানিকে খাওয়ানো হয় তাহলে ওর অসুখ ঠিক সেরে যাবে। মুখ খোল বড় ভাই। তুই ঠিক আছিস বড় ভাই? হ্যাঁ আমি ঠিক আছি। আরে ও তো ঠিক হয়নি বৈদ্য ভাল্লুক, ও এখনো ঠিককে ঢিট বলে যাচ্ছে। এই ওষুধও সারলো না, তার মানে ওর অ্যালার্জি নয়, অন্য কোনো সমস্যা হয়েছে। হ্যাঁ আমার নতুন ওষুধ তৈরি করার জন্য একটু তেঁতুল, একটু চিনি আর একটু অশ্বগন্ধা চাই। চলো কিচেনে গিয়ে আমাকে ওষুধ তৈরির সামগ্রী দাও। ওহো মিষ্টি। বৈদ্য ভালো, ওষুধ বানাবার সব জিনিস এখানে আছে। আমি ভাবছিলাম ওষুধ খেলে সব রোগী সেরে যায়, আর রোগী সেরে যাওয়া শুভ হলে আমার ওষুধ বানানো একটা শুভ কাজ। তাহলে শুভ কাজ করার আগে একটু মিষ্টি মুখ করা যাক। আমলদীপ, আমলদীপ, আমলদীপ। ওই!
জিপ তো পার্কিং এ দাঁড়িয়ে থাকে আর আপনার কাছে জিপ নয় ভ্যান আছে কোনো প্রশ্ন? আরে দীপ নয়, দীপ বলছি। ও, জলু প্লিজ ট্রান্সলেট। জিপ নয়, জিপ বলছেন। উনিও হানির মতো কথা বলছেন, তার মানে এই রোগ ছুলেই হয়। এটা কোনো রোগ নয়, আর না এটা ছোঁয়াচে। এদের দুজনের অবস্থা শুধু দাঁতের মাঝখানে জিভ আসার জন্য হচ্ছে। কাটা দিবেন তো দাঁতে আমার কাটে, ফুলে যাওয়ার ওষুধ। এদিকে এসো। ওষুধ খেয়ে আমি একেবারে সেরে গেছি। এবার হানি তুমি বলো। এবার আমি ভাজবো। হ্যাঁ, আরে ভাজবো না, যাবো। বৈদ্য ভাল্লুক, ও এখনো ঠিক হয়নি। আরে আমি চপ বানাবো আমার ঠিক হওয়ার আনন্দে। আমি একদম ভালো হয়ে গেছি বন্ধুরা। দেখ আমি প্রত্যেকটা শব্দ কত ক্ল্যারিটির সঙ্গে বলছি। এবার বলতে আমার একটু অসুবিধে হচ্ছে না। আমার প্রতিটা শব্দ একদম পরিষ্কার শোনা যাচ্ছে। থাম থাম, বুঝে গেছি হানি, তুই একদম ক্লিয়ার বলতে পারছিস। এবার জোরদারকে তো সাবটাইটেল হয়ে ঘুরতে হবে না। কোনো প্রশ্ন? ঠিক বলেছিস। Game on! Now game on with Kiko! And get your power mode on! If you have not experienced the same, download the game! Available on Google Play.